অজানা ছায়া। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি আপনার নিজের ঘরেই আছেন, দরজা জানালা সব বন্ধ, অথচ হঠাৎ আপনার মনে হলো আপনি একা নন? ঠিক আপনার ঘাড়ের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আপনি সাহস করে পেছনে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। স্বস্তির নিঃশ্বাস ফেলে যেই না আবার সামনে ঘুরলেন, ঠিক তখনই বুঝলেন আপনার নিজের ছায়াটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আজ আমি আপনাদের এমন এক অভিজ্ঞতার কথা বলবো, যা শোনার পর আজ রাতে নিজের ছায়ার দিকে তাকাতেও আপনার বুক কেঁপে উঠবে। বিশ্বাস করুন, সব ছায়া কিন্তু আলোর কারণে তৈরি হয় না। কিছু ছায়া অন্ধকার থেকেও জন্ম নেয়। ঘটনাটা খুব বেশি দিন আগের না। আমি তখন কাজের সুবাদে মফস্বল শহরের একটা পুরনো দোতলা বাড়িতে ভাড়া থাকি। বাড়িটা বেশ পুরনো, অনেকটা ওই ব্রিটিশ আমলের তৈরি বলা যেতে পারে। চুনকাম করা দেওয়ালগুলো জায়গায় জায়গায় শ্যাওলা পড়া, আর বিশাল বড় বড় সব জানালা। দিনের বেলাতেও ঘরের ভেতরটা কেমন যেন আবছা অন্ধকার হয়ে থাকত। বাড়ির মালিক থাকতেন বিদেশে, তাই পুরো বাড়িটাতে আমি একাই থাকতাম। প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটল। নতুন জায়গা, নতুন পরিবেশ, সব মিলিয়ে একটা আলাদা রোমাঞ্চ কাজ করছিল। কিন্তু সমস্যাটা শুরু হলো ৩ নম্বর রাতে। সেদিন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। কারেন্ট ছিল না সন্ধে থেকেই। আমি মোমবাতি জ্বালিয়ে নিজের ঘরে বসে বই পড়ছিলাম। বাইরে ঝড়ের শোঁ শোঁ শব্দ আর জানালার কপাটে বাতাসের ধাক্কা, সব মিলিয়ে পরিবেশটা বেশ গা ছমছমে ছিল। হঠাৎ আমার মনে হলো মোমবাতির আলোয় দেওয়ালে আমার যে ছায়াটা পড়েছে সেটা যেন একটু নড়ে উঠল। আমি ভাবলাম হয়তো মোমবাতির শিখাটা বাতাসে কেঁপেছে, তাই ছায়াটাও নড়েছে। আমি আবার বইয়ে মন দিলাম, কিন্তু একটু পরেই আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। আমি স্পষ্ট দেখলাম আমি বসে আছি স্থির হয়ে, কিন্তু দেওয়ালে আমার ছায়াটা ধীরে ধীরে তার হাতটা তুলছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি নিজের হাতগুলোর দিকে তাকালাম। আমার হাত তো কোলের ওপর রাখা, তাহলে ওটা কার ছায়া? আমি কি ভুল দেখছি, নাকি মনের ভুল? অনেকে ইউটিউবে ভয়ঙ্কর ভূতের গল্প বা সত্য ঘটনা লিখে সার্চ দেন, কিন্তু আমার সাথে যেটা হচ্ছিল সেটা কোনো গল্পের চেয়ে কম ছিল না। আমি সাহস সঞ্চয় করে দেওয়ালের দিকে তাকালাম। এবার যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। ছায়াটা আমার ছায়া ছিল না, ওটা এমন কারো ছায়া যার অস্তিত্ব এই ঘরে নেই। ছায়াটার গঠন বেশ লম্বা আর মাথাটা অদ্ভুত রকমের বড়। মনে হচ্ছিল ওটা দেওয়ালের ভেতর থেকে আমাকে পর্যবেক্ষণ করছে। আমি নড়তে পারছিলাম না, যেন কেউ আমাকে আঠা দিয়ে চেয়ারের সাথে আটকে রেখেছে। ততক্ষণে বাইরে বাজ পড়ান শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আর সেই বিদ্যুতের আলোয় আমি দেখলাম ছায়াটা দেওয়াল থেকে সরে এসে মেঝের ওপর নামল। ভাবা যায়, একটা ছায়া যার কোনো শরীর নেই, সে মেঝের ওপর দিয়ে টিকটিকির মতো ভেসে আমার দিকে এগিয়ে আসছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। আপনারা হয়তো ইন্টারনেটে কিভাবে জিন বা ভূত তাড়ানো যায় এই ধরনের ভিডিও অনেক দেখেছেন, কিন্তু বিশ্বাস করুন, ওই মুহূর্তে কোনো মন্ত্র বা দোয়াই আমার মাথায় আসছিল না। আমার মনে হচ্ছিল আজই আমার শেষ রাত। ছায়াটা আমার পায়ের খুব কাছে চলে এলো। অদ্ভুত একটা ঠান্ডা অনুভূতি গ্রাস করলো আমাকে। এসি চললে যেমন ঠান্ডা লাগে, তেমন না, এটা ছিল কবরের মতো ঠান্ডা একটা অনুভূতি। হঠাৎ ছায়াটা থেমে গেল। মনে হলো সে কিছু একটা বুঝতে পেরেছে। তারপর খুব ধীরে ধীরে ওটা আবার পিছিয়ে যেতে শুরু করলো, যেন কেউ একজন অদৃশ্য হাতে ওকে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে। আমি তখনও ঘামছি, হার্টবিট এত জোরে হচ্ছে যে মনে হচ্ছে বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। পরের দিন সকালে আমি বাড়িটা ছেড়ে দিই, কিন্তু আজও যখনই আমি কোনো অন্ধকার ঘরে একা থাকি, আমার মনে হয় সেই অজানা ছায়াটা হয়তো কোনো এক কোণ থেকে আমাকে দেখছে। মানুষ বলে ছায়া আলোর সাথী, কিন্তু আমি জানি কিছু ছায়া অন্ধকারেরই অংশীদার। এখনও মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি আগে দেয়ালের দিকে তাকাই। নিজেকেই প্রশ্ন করি, আমার ছায়াটা ঠিক আছে তো, নাকি ওটাও স্বাধীন হয়ে গেছে? আসলে আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই। আমরা সেটাকে হ্যালুসিনেশন বলে উড়িয়ে দিতে চাই, কিন্তু মন জানে ওটা সত্যি ছিল। এই ঘটনাটা আমি আগে কাউকে বলিনি, কারণ মানুষ আমাকে পাগল ভাবতে পারে। কিন্তু আজ আপনাদের বললাম, কারণ আপনারা যারা রহস্য ভালোবাসেন তারা হয়তো আমার এই অনুভূতির সাথে রিলেট করতে পারবেন। আপনি যখন রাতে ঘুমান, তখন কি নিশ্চিত হয়ে ঘুমান
যে খাটের নিচে বা আলমারির চিপায় সেই অজানা ছায়াটা লুকিয়ে নেই? যাই হোক, আজকের এই অভিজ্ঞতা শোনার পর আজ রাতে লাইট অফ করার আগে দুবার ভাববেন। আমার এই ঘটনাটি যদি আপনার মনে এতটুকু ভয়ের রেশ তৈরি করে থাকে, বা আপনি যদি এমন আরও রহস্যময় এবং লোমহর্ষক গল্প শুনতে পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। চ্যানেলে আমরা শুধু গল্প বলি না, অনুভূতির কথা বলি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের ছায়ার খেয়াল রাখবেন।